গল্পগাথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিনই আপনাদের বলছিলাম কলকাতার অনেক স্মৃতি এখনও আমার মোবাইলে রয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তারই মধ্যে আজকের এই ভিডিওটা। আসলে কলকাতায় যখন গেছিলাম তখন আমার এক বন্ধুর স্কুল ফ্রেন্ড, ওর মেয়ের অন্নপ্রাশন ছিল। আমাদের দুজনেরই সেখানে নেমন্তন্ন ছিল। জিৎ আর আমি ছোট থেকেই একই স্কুলে পড়েছি, ক্লাস 10 অবধি। আর এখনও আমাদের ব্যাচের কয়েকজনের সাথে বেশ ভালোই যোগাযোগ আছে। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। যে বাড়িটা ওরা ভাড়া নিয়েছে সেটা বেশি দূরে নয়, বেশ কাছাকাছি। আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আজ ওখানে অনেকেই নিমন্ত্রিত আছে যারা আমাদের স্কুল ফ্রেন্ড, সেই ছোটবেলাকার বন্ধু সবাই। কারোর সাথে প্রায় 10 বছর বাদে দেখা হবে, আবার কারোর সাথে প্রায় সেই স্কুল ছাড়ার পরে, আবার কারোর সাথে 2-3 বছর বাদে। আর এখনকার সবার ব্যস্ততার জীবনে আর এই সোশ্যাল মিডিয়ার জীবনে সবাই খালি এই হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেই যোগাযোগ রাখে, সামনাসামনি আর দেখা হয় কোথায়? যারা কাছাকাছি থাকে তাদের সাথে দেখা হলেও আমরা যারা বাইরে থাকি তাদের সাথে খুব একটা দেখা হয় না। আমরা যেমন আলিগড়ে থাকি, তেমনি জিতও থাকে এখন গুজরাটে। আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে পিঙ্ক কালারের বেলুন লাগানো গেটটা, এর ভেতরেই ওরা বাড়িটা ভাড়া নিয়েছে। ঢুকি দেখি জিতের মেয়ে কাঁদছে। আসলে এত ভিড় হয়ে আছে আর সবাই ওর সাথে ফটো তুলবে, তেমনি ক্যামেরাম্যানরাও পড়ে আছে পিছনে। সেই সকাল থেকে সার্ভিস দিচ্ছে, আর ভালো লাগছে না, এবার একটু ঘ্যান ঘ্যান করছে। এবার বাচ্চাটাকে পাশের একটা ঘরে শুইয়ে দিয়ে আমরা বন্ধুরাই পরপর দাঁড়িয়ে ফটো তুলতে শুরু করলাম। মাঝখানে পার্পল কালারের শাড়িতে জিতের বউ দীপান্বিতা। এখানে অনেকেরই এখন বিয়ে হয়ে গেছে, আবার অনেকেরই হয়নি। যাদের বিয়ে হয়ে গেছে তারা সবাই আমরা হাজব্যান্ড ওয়াইফ নিয়েই গেছিলাম। এই বন্ধুদের কোনো অনুষ্ঠান থাকলেই বেশ ভালো একটা গেট টুগেদার হয়ে যায়। দেখুন কি কাণ্ড করে অর্ণার সাথে ফটো তোলা হচ্ছে। আপনাদের তো বলাই হয়নি, জিতের মেয়ের নাম অর্ণা। ওর পিছনের ডেকোরেশনটা এত ভালো লেগেছে, ও বারবার খালি পিছন দিকেই ঘুরে যাচ্ছে। আর ফটোগ্রাফার দাদারা ঝুনঝুনি বাজিয়ে বারবার ওর অ্যাট্রাকশন ক্রিয়েট করছে। এবার একটু ঘুমও পেয়ে গেছে। আসলে অনেক বেলা হয়ে গেছে, ওর ঘুমানোরই কথা। আমরাও চললাম এবার খেতে বসতে। সামনে যে দুজনকে দেখছেন, একজন সঞ্জীব আর একজন রাহুল, সবাই স্কুল ফ্রেন্ড। আজকের দিনটা বেশ ভালোই মজা করে কাটলো। এবার আইসক্রিম নিয়ে বাড়ি ফেরার পালা। আপনাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে।